ডুয়েট ভিডিও কিভাবে এডিটিং করলে আপনাদের ভিডিওতে কোনো ভায়োলেন্স আসবে না, কপিরাইট আসবে না এবং মনিটাইজেশন আপনারা পাবেন এবং সেখান থেকে ইনকামও করতে পারবেন। সেই প্রসেসটি আপনাদেরকে আমি পুরো দেখাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা এই ভিডিও থেকে আর্নিং করতে পারবেন এবং কোনো কষ্ট ছাড়াই অন্যের ভিডিও ইউজ করতে পারবেন। চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। আপনাদের মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নিয়ে নেবেন। ক্যাপকাট অ্যাপসের উপরে একটা ক্লিক করব, আমাদের সামনে নিউ প্রজেক্ট চলে আসবে, এটার উপরে চাপ দেব, মোবাইল ফোনের গ্যালারি শো করবে। যেই ভিডিওটার উপরে রিয়াকশন দিতে চাচ্ছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা নিয়ে নিলাম। প্রথম এই ভিডিও লেয়ারটার উপরে একটা টাচ করবেন, টাচ করার পরে চাইলে এই ভিডিওটাকে ইচ্ছা মতো কালার গ্রেডিং করে নিয়ে নেবেন, আর কালার না করলেও কিন্তু চলবে। এই ভিডিওটার উপরে রিয়াকশন দেবো। এখন ক্যামেরা দিয়ে একটা ভিডিওকে শুট করে নিতে হবে, আমি আগে থেকে শুট করে নিয়েছি। নিচে ওভারলি লেখা, এটার উপরে চাপ দিবেন, তারপর অ্যাড ওভারলি এটার উপরে চাপ দিবেন। চাপ দিলে আবার মোবাইল ফোনের গ্যালারি শো করবে। ক্যামেরা দিয়ে যেটা শুট করছেন সেই ভিডিওটা নেবেন। আমি এই ভিডিওটা নিলাম, অ্যাডের উপরে চাপ দিলাম। এই যে ভিডিওটাকে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে জুম করে নিচে বসিয়ে দিলাম। ভিডিওটার কথাটা যেখান থেকে শুরু হয়েছে সেই পর্যন্ত রাখবো, বাকিটুক ডিলিট করে দেবো। এই যে চাপ দিয়ে ধরে এটাকে মিলিয়ে দেবো। আশা করি আপনারা মোটামুটি এডিটিং জানেন। আমি আপনাদেরকে মানে কোন জায়গায় আপনারা ভুল করেন সেই জিনিসগুলো আরো একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি, এটাই হলো মেন। এখন এই যে উপরের যে ভিডিওটা, ওইটার উপরে একটা চাপ দিলাম, উপরের লেয়ারটা, ওই ভিডিওটাকে সঠিক জায়গায় আমরা বসিয়ে দেবো, যাতে করে যেন ভিডিওটা স্পষ্ট দেখা যায়, মানুষ যেন রিয়াকশনটা বুঝতে পারে, যেন মজা পায় রিয়াকশনটা দেখে। এখন প্লে করব। প্রথমে কাজ হলো উপরের ভিডিওটাতে চাপ দিয়ে এখানে নিচে দেখতে পারবেন ভলিউম, এই ভলিউমের উপরে চাপ দিবেন। এখন এখান থেকে ভলিউম একেবারে 0 করে দিবেন, এক সাউন্ডও রাখা যাবে না, একেবারে 0। তারপর টিক মার্কের উপরে চাপ দিবেন। এখন ভিডিওটা একটু প্লে করি, সাউন্ডটা দিয়ে দিলাম। ওকে, আপনারাও ঠিক এভাবে এডিটিং করেন, শুধু এভাবে রাখলে কিন্তু হবে না। এই লেয়ারটার উপরে চাপ দিতে হবে, চাপ দিয়ে এখানে নিচে দেখতে পারবেন স্পিড, এটার উপরে চাপ দিবেন। চাপ দিয়ে নরমালের জায়গায় ক্লিক দিবেন, দিয়ে হয় একটু কমিয়ে দিবেন, আর না হয় আপনারা একটু বাড়িয়ে দিবেন। ঠিক আছে, আপনারা কিন্তু সরাসরি ভিডিওটাকে রেখে দেন, যে কারণে সমস্যা। স্পিডটা হয় কমিয়ে দিবেন আর নয় বাড়িয়ে দিবেন, তারপর টিক মার্কের উপরে ক্লিক করবেন। এখন রিয়াকশন ভিডিও এবং শুট করা ভিডিও দুইটাকে সমানভাবে মিলিয়ে দিবেন। আর এই যে ক্যাপকাটের লোগো, এটার উপরে চাপ দিলে নিচে ডিলিট, এটার উপরে চাপ দিলে ডিলিট হয়ে যায়, এটাও আমরা অনেকে জানি। উপরের লেয়ার এবং নিচের লেয়ারটাকে মিলিয়ে দিবেন, আর শেষে যে ক্যাপকাট ওইটার উপরে চাপ দিয়ে ওটাকে ডিলিট করে দিয়ে দিবেন। এখন আরেকটা রিয়াকশন দেখাবো, সেটা হচ্ছে অনেক সময় আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ওটা এখন আপনাদেরকে দেখাবো। এই যে মনে করেন এই ভিডিওটাই নিয়েছি, আবার এই ভিডিওটাই নিয়েছেন সেম ভাবে, এখানেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনাদেরকে দেখানো যাবে, কোনো সমস্যা নাই। মনে করেন এই ভিডিওটা থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি। এই এখানে দেখতে পারবেন আপনারা কাট আউট, এটার উপরে চাপ দিবেন। চাপ দিলে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটার উপরে চাপ দিবেন। দিলে এখানে 100% পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, তারপর কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, এখনো 100% হয় নাই। ঠিক আছে, এই যে টিক মার্কের উপরে ক্লিক দিলাম। এই ভিডিওটাকে আমরা ইচ্ছা মতো এই দিক বসিয়ে দেবো, এই দিক বসিয়ে দেবো, চাইলে দুই আঙ্গুল দিয়ে জুম করে সেটাকে আমরা সঠিকভাবে যে কোনো এক সাইডেও বসিয়ে দিতে পারবো। তো দেখতেই পারলেন, ঠিক এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডও রিমুভ করবেন। আবার চাইলে ডাবল লেয়ারেও কিন্তু, মানে আগে যেটা দেখালাম ঠিক সেভাবেও কিন্তু আপনারা এডিটিং করতে পারবেন। এডিটিং শেষ, এখন আমরা ভিডিওটাকে সেভ করব। উপরে দেখতে পারবেন এখানে 1080p, চাইলে এগুলাকে ফুল করে দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। ফুল করে দিলে ভিডিওটা কোয়ালিটি ফুল থাকবে। এটার উপরে ক্লিক দিয়ে ভিডিওটাকে সেভ করে সরাসরি মোবাইল ফোনের গ্যালারিতে নিয়ে নেবেন।